নমস্কার বন্ধুরা, বৈশাখী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি দেখাবো ক্যাপসিকামে কীভাবে বীজ সংগ্রহ করছি। আমার ছাদ বাগানে এই যে এই ক্যাপসিকামের গাছটা ছিল একটা টবে। সেই ছাদ বাগানে জল দেওয়ার অসুবিধার জন্য আমি এই যে এখানে নিয়ে এসে মাটিতে দিয়ে দিয়েছিলাম। দেখুন সেই ক্যাপসিকামটা কি সুন্দর পেকে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি এই ক্যাপসিকামটা থেকে কীভাবে বীজ সংগ্রহ করি এবং পরের বছরের জন্য কীভাবে এই বীজটাকে রেখে এবং তার থেকে চারা তৈরি করি। সেটা তো পরে দেখাবো যখন চারাটা তৈরি করব, কিন্তু এখন এটা থেকে কীভাবে বীজ সংগ্রহ করি আমি আপাতত সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন এটা তুলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। চলুন তুলি। ছিঁড়তে ইচ্ছে করছে না, তবুও তুলছি। আসলে অনেক দিন ধরে হয়েছে তো এটাকে দেখেই সময় কাটাচ্ছিলাম। এখন এটা তুলে নিলে আর তো গাছে থাকবে না, তাই কিন্তু তবুও মন না থাকলেও তুলতে তো হবে, না হলে তো এটা ইঁদুর কিসে খেয়ে নেবে তার ঠিক ঠিকানা নেই। তাই তুলে নিই। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামটা কত সুন্দর হয়েছে। দেখছেন এইখানটাকে ফুটো করে দিয়েছে, আর এই জন্যই মন না থাকলেও আমাকে তুলে নিতে হচ্ছে। ভেতর দিয়ে দেখুন বীজগুলো দেখা যাচ্ছে। আশা করছি এতেই আমি বীজ তৈরি করতে পারবো এবং এর থেকে অনেকগুলো ক্যাপসিকামের চারা আমি নিজের বাড়িতেই তৈরি করে নিতে পারবো। চলুন এবার ক্যাপসিকামটা একটু রোদে দিয়ে দিই। এটাকে রোদে দিয়ে শুকনো করে এর বীজটা ভাবছি বের করব, তাই এটাকে রোদে দিলাম। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। এই যে দেখুন, এই যে সামনেই দেখছেন আরও একটা কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে। নার্সারি থেকে 4টা ক্যাপসিকামের চারা নিয়ে এসেছিলাম আমি, 20 টাকা করে, মোট 80 টাকা। হয়তো 80 টাকার ক্যাপসিকাম আমার কাছে হয়নি ঠিকই, কিন্তু এই যে ক্যাপসিকামের বীজটা আমি সংগ্রহ করতে পারলাম, এই একটা ক্যাপসিকাম থেকে আশা করছি আমি অনেকগুলো ক্যাপসিকামের চারা তৈরি করে নিতে পারবো এবং পরের বছর আমাকে আর কোনো ক্যাপসিকামের চারা কিনতে হবে না। দেখুন আমার এখানের বাগানে কতগুলো ফুলের গাছ লাগানো রয়েছে। না, এই ফুলের গাছগুলো আমার এখানে ছিল না, এগুলো সবই টবে ছাদ বাগানে ছিল। নিচে এই রাস্তা ধারে টবগুলো রাখতে ভয় পেয়েছিলাম বলে আমি ওগুলোকে এভাবে বস্তাতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন পাট শাকের বীজ এবং পুঁইয়ের বীজ যে সংগ্রহ করেছিলাম ওগুলোকে রোদে শুকনো করতে দিয়েছি। এদিকে দেখছেন তবে ক্যাপসিকামটা কেমন সুন্দর হয়েছে। এই গাছটাতেও ছিল, ওটা তুলে নিয়েছি। স্ট্রবেরির গাছটা কেন জানি না মারা যাচ্ছে, আর গোলাপগুলোতেও আর ফুল আসছে না, তবে জারভেরাতে এখনও আসছে ফুল। এদিকে দেখুন কতগুলো ফুলের গাছ। আর এই যে ইনডোর প্ল্যান্টটা দেখুন কি সুন্দর রূপ নিয়েছে। এই ইনডোর প্ল্যান্টটা আমি বাপের বাড়ি থেকে যখন নিয়ে এসে ছাদ বাগানে লাগিয়েছিলাম তখন ভাবিনি এটা এত সুন্দর হবে। আর দেখুন কত সুন্দর এর থেকে আবার চারাও বেরোনো শুরু করেছে। আশা করি বর্ষা সময়কে এ থেকে প্রচুর নতুন চারা আমি তৈরি করতে পারবো। ধনেপাতার গাছটা দেখছেন কি সুন্দর লাগছে। ছোট্ট টবে এরকম যদি একটা করে ধনেপাতা থাকে তাহলে 10টা 20টা টব এরকম আমরা যদি তৈরি করতে পারি, আমাদের আর ধনেপাতা কেনার প্রয়োজন হবে না। সারা বছরই আমরা এইভাবে ধনেপাতা করতে পারবো। ফিরে আসছি 3 দিন পর। দেখুন যেহেতু মাঝে 2 দিন খুব বৃষ্টি হয়ে গিয়েছে, তাই ক্যাপসিকামটা রোদে শুকনো করতে পারিনি। আর হঠাৎ বৃষ্টি আসায় বৃষ্টির জল ঢুকে গিয়ে ক্যাপসিকামটা দেখছি একটু নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি এখন এটাকে এইভাবেই লাগিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা টব। আর এই যে দেখুন আমি টবের মধ্যে আমার বাড়ির যত রকমের সবজির খোসা সবগুলোই দিয়ে রাখি। আর ওই যে কলার মোচার যে খোসাটা, ওটা তো পটাশিয়ামের প্রচুর পরিমাণে কাজ করে। আর এভাবে ছোট ছোট পলিথিনেও আমি আগে থেকেই সমস্ত রকমের নোংরা আবর্জনা দিয়ে মাটি তৈরি করেই রাখি। দেখুন এই যে বাগানের পরিষ্কার করা যত ঘাস বা চবড়া, ওগুলো পলিথিনের নিচে দিয়ে ওর ওপরে মাটি দিয়ে রেখেছিলাম এবং পলিথিনটাতে অল্প ফুটো করে দিয়েছিলাম, জানি ওর ওপরেও একটা কোনো গাছ বসিয়ে দেবো। কিন্তু এখন যেহেতু এই ক্যাপসিকামের গাছটা লাগাবো, তাই আমার কাছে এখন কোনো মাটি তৈরি নেই, সেই জন্য আমি ওটা থেকেই এগুলো নিয়ে নিলাম। নিয়ে এটা একটা বড় টব, এটাকে মাটি দিয়ে ভরতে গেলে অনেকটাই মাটি লাগবে, আর বেশি মাটি দিলে এই টবটা বেশি ভারী হয়ে যাবে। তাই ওই ঘাসগুলো আপাতত নিয়ে আমি এই যে অল্প মাটি নিয়েছি এটুকু দিয়েই গাছগুলোকে লাগিয়ে নেব।
ক্যাপসিকামের বীজ বসানোর এমন কিছু ঝামেলা নেই। অল্প করে মাটি দিয়ে শুধুমাত্র বীজটা ছড়িয়ে দিলেই হবে। লঙ্কা অথবা বেগুন চারা, যে কোনো চারা গাছ আমরা যদি বীজের থেকে তৈরি করতে চাই, তাহলে আমার মনে হয় এরকম মাটি অথবা বালির মধ্যে যদি আমরা দিয়ে বসিয়ে দিই তাহলেই হয়ে যেতে পারে। আশা তো করছি যে আমি এইভাবে যদি লাগিয়ে নেই তাহলে এইভাবে হয়ে যাবে। জানি না এরপর কি হবে অথবা কি হতে পারে, তবে আমি এইভাবেই ক্যাপসিকামের গাছটা লাগিয়ে নেব। আর আপনাদেরও বলবো, আপনাদের সংগ্রহে যদি আপনাদের বাগানে ছোট কোনো ক্যাপসিকাম থেকে থাকে বা এইভাবে যদি ক্যাপসিকামটা পেকে যায়, তাহলে সেই বীজটাকে আপনারা এইভাবে অল্প মাটির ওপর ছড়িয়ে দিন। দেখবেন মাটির ওপর ছড়িয়ে দিয়ে অল্প করে একটু মাটি চাপা দিয়ে দিবেন, তাহলেই হবে। আগেকার দিনে আমাদের ঠাকুমারা যখন গাছ লাগাতো, তারা তো দেখেছি কোনো গাছের গোড়াতে এইভাবে বীজ ফেলে দিত, তাতেই তো গাছ হয়ে যেত। বা এই যে পাখি খেয়ে যে ফলগুলো ফেলায়, সেই ফলের বীজ থেকে তো এমনিতেই চারা গাছ জন্মিয়ে যায়। তাই আমরা যদি খুব বেশি যত্ন করতে চাই, আমি মনে করি তাহলে হয়তো বা গাছ হবে না। অল্প যত্নতেই গাছ ভালো হয়। আমি তো এইভাবেই লাগিয়ে নিলাম। এই ক্যাপসিকামটা থেকে যখন চারা বেরোবে তখন তো আপনাদের সামনে অবশ্যই সেই ভিডিওটি নিয়ে আসব। তবে তার জন্য আপনাদের বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে, কারণ এই ক্যাপসিকামের বীজ থেকে চারা গাছ জন্মাতে এবং সেই চারা গাছটা বড় হতে একটু তো সময় লাগবে। প্রায় দিন 15 সময় তো অবশ্যই লাগবে। দেখুন, আপনারা হয়তো ভাবছেন যে আমি সেই দিনেরই ভিডিও নিয়ে আসছি। না বন্ধুরা, আপনারা ফুলগুলো দেখেই বুঝতে পারছেন সেই দিন জবা গাছটাতে 2টো করে জবা ফুল ফুটেছিল, যেটা আজকে আর নেই। দেখেছেন শুধুমাত্র ডালিয়াটা কি সুন্দর ফুটেছে। আর এই যে দেখুন ক্যাপসিকামটা পাকার রং এসে গিয়েছে। এটা কিন্তু একটু আগের ভিডিও ক্লিপে ছিল না। আর এই যে দেখুন ইনডোর প্ল্যান্টটাতেও আমি দিয়ে দিয়েছি গোড়াতে ছাই দিলে গাছটা যেহেতু ভালো হয়, তাই দেখেছেন। আর ইনডোর প্ল্যান্টটা কতটা বড় হয়েছে, এর থেকেই বুঝতে পারছেন আমি এই ভিডিও ক্লিপটা কদিন ধরে করেছি। এটা আমার পরপর 3 দিনের ভিডিও ক্লিপ। আর পিটুনিয়াটা সত্যিই সুন্দর হচ্ছে। চলুন এবার ক্যাপসিকামটাতে জল দিয়ে দিই। আপনাদেরকে আর বেশি দেরি করব। দেখেছেন এই যে দেখুন এই গাছটাতে নতুন জবা ফুটেছে। চলুন এবারে ক্যাপসিকামটায় জল দিয়ে দিই। ভালোভাবে জল দিয়ে পুরো টবটা আমি ভিজিয়ে নেব। আর প্রতিদিনই এই টবটার ওপর এভাবেই জল দিতে থাকব। আশা করছি এতেই কাজ হবে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।